শুরু হয়ে গেছে, একটা উইক হয়েছে, কিন্তু এই সপ্তাহ সেশন ব্রেক ছিল, তো এই সপ্তাহ ক্লাস। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। ল্যাপটপ চার্জে লাগানো? হ্যাঁ। ঠিক আছে। ফোনে চার্জ আছে? হ্যাঁ। ঠিক আছে। হেডফোনস আর লাগিয়েছিস? আর স্যার বলছিলাম যে আমার মা তো এখানে নেই, তো আমাকে ফোন কিনে দিয়েছে। আচ্ছা, তো আমি তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছি, এইবার থেকে এই নম্বরেই করো। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, হেডফোনস লাগিয়ে নিয়েছিস? হ্যাঁ। আচ্ছা, তুই চলে এসেছিস না? তুই বলেছিলি। আমি চলে হ্যাঁ, এসেছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, নোটবুক খুলেছিস? হ্যাঁ। ভিডিও ক্লিয়ার আসছে? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা সেই ফাংশনসই কন্টিনিউ করবো, বাট আজকে হয়তো তোর একটু ইন্টারেস্টিং লাগবে। ঠিক হুম। আছে। এবার অনেক কিছু আছে, প্রথম থেকে শুরু করি। আচ্ছা, যখন আমরা ফাংশনস কে কল করি, কল করার সময় আমরা কিছু ভ্যালুস ফাংশনকে পাঠাতে পারি ইন দ্য ফর্ম অফ আর্গুমেন্টস, হুম। রাইট? এবার জাভার দিন থেকে তুই কি দেখে এসেছিস, কি যদি কোনো একটা ফাংশনের মধ্যে তিনটে প্যারামিটার থাকে, তাহলে তোকে কম্পালসারিলি ইন এভরি ফাংশন কল তিনটে আর্গুমেন্ট পাঠাতে হবে, রাইট? হ্যাঁ। জাভাতে জাভাতে বা ইনফ্যাক্ট পাইথনেও এতদিন যে তুই করেছিস, ওয়াজ দেয়ার এনি অপশন টু মেক ওয়ান প্যারামিটার অপশনাল, যে আমি একটা প্যারামিটারের ভ্যালু দেবো না আর ফাংশন কলটা সাকসিড করবে? না। এরকম কখনো হয়েছে? হয়নি, না। রাইট? ইনফ্যাক্ট আমরা এখনো অব্দি ফাংশনের মধ্যে যে আর্গুমেন্টস গুলো পাঠিয়েছি, দেওয়ার হুম। অফ ফিক্স সাইজ। ফর হ্যাঁ। এক্সাম্পল, ফাংশনের মধ্যে যদি দুটো প্যারামিটার থাকে, তাহলে আমরা দুটো আর্গুমেন্ট ফাংশন কলের সময় পাঠিয়েছি। হুম। ফাংশনের মধ্যে যদি ফাংশন হেডারের মধ্যে যদি চারটে প্যারামিটার থাকে, তাহলে আমরা চারটে আর্গুমেন্ট পাঠিয়েছি। বাট দেয়ার হুম। ওয়াজ নো ওয়ে টু মেক দি ফাংশন অ্যাকসেপ্ট ভেরিয়েবল নাম্বার অফ আর্গুমেন্টস, রাইট? হ্যাঁ। তো ইনফ্যাক্ট আমি যদি একটু ভেবে যদি আমরা একটু দেখি, আমাদের যে প্রিন্ট ফাংশনটা আছে, which is a built-in function in Python, প্রিন্ট ফাংশন accepts variable number of arguments। একটু ভেবে দেখ, কখনো কখনো আমরা যদি দুটো জিনিস প্রিন্ট করতে চাই, আমরা হুম। কমা সেপারেট করে দুটো আইটেম পাঠাই। চারটে হ্যাঁ। জিনিস করতে গেলে চারটে কমা, সরি, তিনটে কমা দিয়ে চারটে আইটেম পাঠাই। মনে হুম। হচ্ছে অ্যাকচুয়ালি চারটে কমা দিয়ে, তিনটে নয়। তো সেটাই আমরা দেখবো যে কি করে আজকে আমরা এই পাইথনের আর্গুমেন্টস, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আর্গুমেন্টস পাসিং মেকানিজমকে এক্সপ্লয়েট করে নিজেদের কাজে লাগাতে পারি। ঠিক আছে? তো এবার পাইথন ইন মেজরিটি সাপোর্টস থ্রি ওয়েজ অফ পাসিং আর্গুমেন্টস। প্রথমে হচ্ছে পজিশনাল আর্গুমেন্টস বা রিকোয়ার্ড আর্গুমেন্টস। এই পার্টিকুলার ওয়েতেই আমরা এতদিন ফাংশনকে আর্গুমেন্টস পাঠিয়ে এসেছি, ওয়্যার এভরি ওয়্যার যতগুলো প্যারামিটার থাকবে ততগুলি আর্গুমেন্ট হতে হবে, আদারওয়াইজ ইট উডন্ট ওয়ার্ক। হুম। তারপরে সেকেন্ড আরেকটা আছে হচ্ছে ডিফল্ট আর্গুমেন্টস। ডিফল্ট আর্গুমেন্টস দিয়ে আমরা কি করতে পারি, ফাংশন প্যারামিটার লিস্টের মধ্যে কিছু কিছু প্যারামিটারকে অপশনাল বানিয়ে দিতে পারি। কিভাবে করব কি করব সেটা আমরা ওই টপিক গেলে দেখবো। দেন আচ্ছা। উই হ্যাভ কিওয়ার্ড আর্গুমেন্টস। কিওয়ার্ড আর্গুমেন্টস আমরা কি করি, দেখ, পজিশনাল আর্গুমেন্টস বা ডিফল্ট আর্গুমেন্টস, যাই হোক, দুটোরই এই সেম ফিচারই আছে। ভেবে দেখ, যদি আমাদের কাছে একটা ফাংশন থাকে, যে ফাংশনটা এরকম ভাবে কিছু অ্যাকসেপ্ট করছে, লেটস সে ফাংশন অ্যাকসেপ্টস প্যারামিটার্স, থ্রি আর্গুমেন্টস ইন প্যারামিটার্স এ বি এন্ড সি। তো আমরা যদি এখানে ফাংশন কল করি, দাঁড়া, কি হলো, আচ্ছা, তো আমরা যদি এখানে ফাংশন কল করি যেরকম 2, 4 আর 5, তাহলে পরে কি হবে, 2 will be copied to A, ফোর হ্যাঁ। উইল বি কপিড টু বি অ্যান্ড 5 will be copied to C। মানে বেসিক্যালি কি, আমরা যেই অর্ডারে আমাদের আর্গুমেন্টসটা সাপ্লাই করব, ঠিক সেই অর্ডারেই প্যারামিটারের মধ্যে সেটা কপি হবে। উই নো দ্যাট থিং, রাইট? হ্যাঁ। তো এবার হোয়াট ইফ উই ওয়ান্ট টু চেঞ্জ দিস? ফর এক্সাম্পল, অনেক অনেক লাইব্রেরিজ আছে পরবর্তীকালে হয়তো ইউজ করবি, যেখানে একটা ফাংশন অনেকগুলো আর্গুমেন্টস অ্যাকসেপ্ট করে, মানে অনেকগুলো প্যারামিটার অ্যাকসেপ্ট আছে তাদের হেডারের মধ্যে। তো তখন প্রত্যেকটা প্যারামিটারের অর্ডারটা মাথায় রাখা একটু ডিফিকাল্ট হয়ে যায়। So in that case, what we can do is we can pass arguments to the function in any order। মানে আমাকে এই অর্ডার মেনটেন করতে হবে না। আই ক্যান স্পেসিফাই বি এর মধ্যে কি ভ্যালু যাবে, সি এর মধ্যে কি ভ্যালু যাবে, আর এ এর মধ্যে কি ভ্যালু যাবে। আমাকে প্রথমে যে এ এর ভ্যালু মেনশন করতে হবে, তারপরে বি এর ভ্যালু মেনশন করতে হবে, তার কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো হ্যাঁ। ইউজিং কিওয়ার্ড আর্গুমেন্টস উই উইল বি এবল টু পাস ইন আর্গুমেন্টস টু আ ফাংশন ইন এনি অর্ডার। অর্ডারটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা। আচ্ছা, এবার ইন অ্যাডিশন টু দিস থ্রি ওয়েজ, তোদের বইতে যেটা নেই বাট ইট ইজ রিকোয়ার্ড, সেটা হচ্ছে এই দুটো। একটা হচ্ছে ভেরিয়েবল পজিশনাল আর্গুমেন্টস, which is termed as args, and variable keyword arguments, which is termed as quarks। KW stands for keyword and arg stands for arguments। ঠিক আছে? আচ্ছা।
তো এই সবকটা আমরা পাঁচটা ওয়ে আমরা আজকে দেখবো যে কিভাবে এই আর্গুমেন্ট গুলো কাজ করে। লিখে নে, হয়ে গেলে পরে বলিস। I'm very sure এই পার্টিকুলার চ্যাপ্টারটা তোদের স্কুলে হয়তো একটা ক্লাসেই শেষ করে দেবে, বাট স্টিল আই এম টেকিং মাই টাইম, কারণ আমি চাই তুই জিনিসটা যাতে ভালো করে বুঝিস, বিকজ এখানে বোঝার ব্যাপারটা আছে। কয়েকটা পয়েন্টসও মাথায় রাখতে হবে, বিকজ দিস ইজ হাউ পাইথন ওয়ার্কস। তো এটা আমরা একটু লজিক্যালি ভাবার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, টু গেট অ্যাকোয়েন্টেড উইথ হাউ পাইথন ওয়ার্কস। হয়ে গেলে পরে বলিস। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, তো লেটস বিগিন উইথ পজিশনাল আর্গুমেন্টস। আচ্ছা, তো আমরা যেভাবে বাই ডিফল্ট যে কোনো ফাংশনকে কল করি, দ্যাট ডিফল্ট ওয়ে অফ কলিং আ ফাংশন ইউজিং সাম আর্গুমেন্টস ইজ রেফার্ড টু অ্যাজ পজিশনাল আর্গুমেন্টস। তো এবার এদেরকে পজিশনাল আর্গুমেন্টস এর ব্যাপারে রিকোয়ার্ড আর্গুমেন্টস কেন বলা হচ্ছে সেটা আমরা আস্তে আস্তে একটু বুঝবো। তো কনসিডার দিস ফাংশন হিয়ার নেম জয়েন, যেটা তিনটে স্ট্রিং নেয় আর তারপরে ও কি করে str1 প্লাস str2 প্লাস str3, মানে বেসিক্যালি এই তিনটে স্ট্রিং কে কন্ট্যাক্ট করে তোকে রিটার্ন করে। ঠিক আছে? আচ্ছা, তো এবার তোকে বলতে হবে কি এই পার্টিকুলার ফাংশন কলের জন্য where we are sending in cat woman and two, and this two is not an integer, this is a string, এটাকে আমি সিঙ্গেল কোটস এর মধ্যে এনক্লোজ করেছি। তো এই তিনটে জিনিস যদি আমি এই জয়েন ফাংশনকে পাঠাই, then what would be the value of str1? ক্যাট। Cat, obviously. What would be the value of str2? উমেন। Woman. And value of str3? টু। একদম, আমার হয়ে যাবে হচ্ছে 2। আর the return value in that case will be what? It will ক্যাট return cat woman 2, উমেন টু। right? There's no doubt about it. এবার আমি যদি ইনস্টেড অফ ক্যাট ওমেন টু এইভাবে যদি না দিই, আমি এটাকে যদি এইভাবে দিই টু ক্যাট ওমেন, তাহলে কি হবে? str1 এর মধ্যে আমার আসবে হচ্ছে 2, হ্যাঁ। str2 তে ক্যাট আর str3 তে ওমেন আসবে। cat str3 আচ্ছা, and what would be the return value in this case? রিটার্ন ভ্যালু হবে হলো টু ক্যাট। একদম, 2 cat plus হয়ে গেল। Now tell me, for this last function call, what do you think the values of parameters would be, or what do you think the return value would be? এরর দেখাবে তো। একদম ঠিক, এই এরর দেখাবে। আর যদি আমি বলি যে কি এরর দেখাবে, তোর কি মনে হয়, what would be the result? কি এরর দেখাবে? এটা কি টাইপের এরর হবে? এরর টাইপিং এ না, ইনপুট এরর। ইনপুট এরর। আচ্ছা, দেখে নেওয়া যাক, লেটস সি। আমি একটু এই এখান থেকে সুইচ করে কোলাবে যাচ্ছি। আচ্ছা, তো লেট মি ডিফাইন আ ফাংশন। আমি এটাকে একটু বড় করে নিই, দেখতে পাচ্ছিস এখন ভালো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, def join str1 str2 str3 return str1 plus str2 plus str3। আচ্ছা, তো এবার এটা যদি আমি জয়েন পাঠাই, জয়েনের আমি যদি জয়েনকে কল করি, and if I pass in bat and man, it should give me value error as far as I remember. But they can, and it will tell one positional argument missing. Oh, sorry, it is a type error. টাইপ এরর। We both were wrong. যাই হোক, তো it's a type error। এখানে কি বলছে? join missing one required positional argument str3। এখানে আমরা শুধু দুটো তোর প্যারামিটারের ভ্যালু পাস করেছিলাম, str1 আর str2, বাট str3 was missing।
তো সেই কারণে ও আমাকে এখানে বলছে মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট। হুম, ঠিক আছে? তো এখানে বুঝতে পারছিস কেন এটাকে আমি পজিশনাল আর্গুমেন্টের ব্র্যাকেটে রিকোয়ার্ড বলছি? বিকজ দিস আর ইজ কম্পালসারি, আই হ্যাভ টু গিভ দিস। এটা যদি আমি না দিই তাহলে পরে পাইথন আমাকে কমপ্লেইন করবে, ইট উইল নেভার লেট মি এক্সিকিউট দিস কোড। হুম, ওকে, so this particular code would give a type error, and the type error would be join missing one required positional argument. আমি তিনটাকে ছোট করে দিলাম, জায়গা একটু শেষ হয়ে যাচ্ছে বলে। তো দিস উইল বি দি এরর। ঠিক আছে? এবার এই উপরের দুটো ফাংশন কল আমি কেন দিলাম এটা বোঝানোর জন্য কি, যখন আমরা পজিশনাল আর্গুমেন্টস দিয়ে কাজ করি, দি অর্ডার অফ দি আর্গুমেন্টস ম্যাটার। আমি যেই অর্ডারে আর্গুমেন্টস গুলো দেব, ঠিক সেই অর্ডারেই প্যারামিটারস এর মধ্যে সেই ভ্যালু গুলো অ্যাসাইন হবে। হেন্স দে আর নোন অ্যাজ পজিশনাল আর্গুমেন্টস। দিস ইজ দ্য ফার্স্ট থিং। তার সাথে কি, each of I have to give the value of each of these parameters. আমাকে যদি এই পার্টিকুলার ফাংশনের মধ্যে তিনটে প্যারামিটার আছে, তার মানে আমাকে তিনটে প্যারামিটার, তিনটি আর্গুমেন্ট সরি কম্পালসারিলি পাস করতে হবে। যেহেতু আমাকে এই তিনটে আর্গুমেন্ট কম্পালসারিলি পাস করতে হবে, therefore they are also known as required arguments. ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, So they will ask this, why are positional arguments known as required arguments? And you have to explain it through an example. So give an example such as this. একটা ছোট্ট একটা ফাংশন বানিয়ে নিবি, তার সাথে দুটো ফাংশন কল দিবি, সেখান থেকে তুই বুঝে দিতে পারবি কেন এটা পজিশনাল, কেন এটা রিকোয়ার্ড। ঠিক আছে? পড়ে ফেল, লিখে নে, তারপরে আমাকে বলিস। এখানে আরেকটা জিনিস হবে, that would be str3। তোর ফিটজিট ক্লাসেস ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, ফিটজিট ক্লাসেস? হুম, আচ্ছা। তো তুই আগে বলেছিলি না মাঝখানে কি বন্ধ হয়ে গেছিল, কি ঝামেলা হয়েছিল বলে। হ্যাঁ, ওইটা ঠিক হয়ে গেছে। তোদের ফিটজি ক্লাসেস কটা থেকে কটা হয় আর কোন কোন দিন হয়? ফ্রাইডে, স্যাটারডে, সানডে। স্যাটারডে? আজকে কখন হয়? আজকে হলো 1টা থেকে 4টে পর্যন্ত। তুই লাঞ্চ করিস কখন? ওই পিটিসি ক্লাস করতে করতেই বুঝলাম। মানে ফিটজি ক্লাসের পরে ওই 15 মিনিটের মতন রেস্ট হয় না, আজকে আমার ক্লাস জয়েন করতে হলো। হুম, অ্যাকচুয়ালি আমার একটা প্রবলেম হচ্ছে, যে হলো আমার একটা টিউশন এসছে, তো হুম। সেই কারণে আমাকে সেটাকে এই 7:30টার দিকে অ্যাকোমোডেট করতে হচ্ছে। তো আমাকে, আমার যা মনে হচ্ছে আমাকে এখন 5টা থেকেই হয়তো পড়াতে হবে। আমার কোনো অসুবিধা নেই, ওইটা ম্যাথ ক্লাস, আর ম্যাথের স্যারটা অত ভালো না, তো কোনো কোনো দিন করবো না। এটা একসাথেই হবে, আমার কোনো জায়গা ছিল না বলে আমি পরের লাইনে নামিয়ে দিয়েছিলাম। হুম, যেগুলো আমি ডট ডট দিয়ে দিয়েছি সেটা রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট হবে। হুম। হয়ে গেলে পরে বলিস।
হয়ে গেছে। আচ্ছা, এবার তো তাহলে আমি যেগুলো বললাম সেই পয়েন্টগুলোই আমি এখানে সামারাইজ করেছি। তো সেটা কি? Arguments have to be provided for all parameters, therefore it is known as required, and the values of arguments are matched with the parameter position. ঠিক আছে, অর্ডার ওয়াইজ প্রত্যেকটা আর্গুমেন্ট আর প্যারামিটারকে ম্যাচ করা হয়, হেন্স দে আর নোন অ্যাজ পজিশন। তো বাই ডেফিনিশন পজিশনাল আর্গুমেন্টস এর মানে কি? when the function call statement must match the number and order of parameters or number and order of arguments as defined in the function definition. This is called positional argument matching. Order of arguments না order of parameters হবে সেটা আমি একটু দেখে দিচ্ছি। না, এখানে অর্ডার অফ আর্গুমেন্টসই বলা আছে। ঠিক আছে, আরেকটা জিনিস এটা তো সবসময় মাথায় রাখা উচিত, the number of arguments in the argument list, এই আর্গুমেন্ট লিস্টটা কোথায় থাকে? যখন তুই ফাংশন কল করিস তখন তুই আর্গুমেন্টস পাঠাচ্ছিস, because you আচ্ছা can pass multiple arguments, therefore I'm calling it an argument list. So the number of elements in the argument list must match the number of parameters in the parameter list. এটা যদি ম্যাচ আচ্ছা। না করে তো সবসময় ওরকম একটা টাইপ এরর দেবে। হুম। Okay, লিখে ফেল। কতটা লেখা হলো? মাঝখানে হারিয়ে গেছিল।
হয়ে গেলে পরে হয়ে গেছে। আচ্ছা ওকে, পরেরটা দেওয়া যাক। আচ্ছা এবার আমরা চলে আসি ডিফল্ট আর্গুমেন্টস। তো দেখেন এই ডিফল্ট আর্গুমেন্টস এর মানে কি আর এটা আমাদের কেন দরকার। আচ্ছা, তো এখানে একটা সিনারিও ধরে নে আমাদের এখানে আমাকে একটা ফাংশন বানাতে হবে যে ফাংশনটা তিনটি নাম্বারের সাম বের করবে। তখন আমরা ফাংশনটা কিভাবে লিখবো? এইভাবে ডেফ সাম, হুম, এখানে তিনটা আর্গুমেন্ট নেবে, সেটার আমি সাম করে রিটার্ন করবো। কোয়াইট হ্যাঁ, অবভিয়াস। হুম, বাট ধরে নে আমি এই ফাংশনটাকে ইউজ করতে চাই টু ক্যালকুলেট দ্য সাম অফ টু নাম্বার। হুম, ঠিক আছে, আমি তিনটে নম্বরের সাম চাই না, আমি দুটো নম্বরের সাম করতে চাই। এবার আমরা জানি যে যদি আমি সাম 2,5 বলে কল করি, then this call would never work because the হ্যাঁ, number of arguments in the argument list is not equal to the number of parameters in the parameter list. হুম, ও বলবে মিসিং ওয়ান রিকোয়ার্ড প্যারামিটার। তো তাহলে হ্যাঁ, আমাকে বল এই সাম 2,5 এর কলটাকে কিভাবে মডিফাই করলে আই উইল বি এবল টু অ্যাড 2 and 5 ইউজিং দিস পার্টিকুলার ফাংশন। আমি কিভাবে কল করব? 0 sum 2, 5, 0। একদম সাম 2,5,0। যেহেতু আমরা জানি দি অ্যাডিটিভ রুল যে এনি নাম্বার প্লাস জিরো উড অলওয়েজ গেট ব্যাক দ্যাট নাম্বার, সেই কারণে আমরা এইভাবে এখানে লিখতে পারি, আমাদের কোনো অসুবিধা হয় না। বাট দ্য প্রবলেম উড অ্যারাইজ ইন লিটল ডিফিকাল্ট ফাংশন। ফর এক্সাম্পল এই পরের স্লাইডেই আছে, এটা তুই লিখতে থাক ততক্ষণ। সেটা হচ্ছে যদি আমরা তিনটে নাম্বারের অ্যাভারেজ বের করি, ঠিক আছে, তিনটে নাম্বারের অ্যাভারেজ মানে কি নাম ওয়ান প্লাস নাম টু প্লাস নাম থ্রি বাই থ্রি। এবার এই পার্টিকুলার ফাংশনটা ইউজ করে তোকে যদি দুটো নাম্বারের অ্যাভারেজ বের করতে হয়, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ভ্যালু অফ দ্য থার্ড আর্গুমেন্ট উইল বি, থার্ড প্যারামিটার উইল বি? জিরো দিলে হবে? ভেবে রাখতে না, না, তখন 0 দিলে হবে না। হবে না। তো এটা আমি ওখানে আসছি, ইউ সি দ্যাট ইট ইজ নট ইমিডিয়েটলি অবভিয়াস যে কোন ভ্যালুটা দেওয়া যাবে। ঠিক আছে, আমরা ডিরেক্টলি এটা বুঝতে পারি না। অবভিয়াসলি একটা ভ্যালু আছে, বাট এটা ডিরেক্টলি অবভিয়াস নয় কোন ভ্যালুটা দেওয়া যায়, যেরকম আমরা সামের জন্য করতে পারি বা মাল্টিপ্লিকেশনের জন্য করতে পারি। If this would have been a product function, then we would have passed 1 instead of a 0. তো 0 জায়গায় আহ, আসবো আসবো, তুই আগে এটা লিখে নে, আসবো, এটাকে লিখে নে। তো মানে প্রবলেমটা বুঝতে পারছিস তো? হ্যাঁ, যে প্রবলেমটা আমরা কি ফেস করছি দেখ। এবার তোর কোয়েশ্চেন হতে পারে কি কেন আমি এরকম ফাংশন কেন লিখছি যেটা আমি তিনটে আর্গুমেন্টের বা এই তিনটে প্যারামিটারের ফাংশন ইউজ করে কেন দুটো নাম্বারের সাম বের করতে চাইছি? আমি দুটো নাম্বারের সাম বের করার জন্য একটা সেপারেট ফাংশন লিখবো, প্রবলেমটা কি? তুই এটা হ্যাঁ, বলতেই পারিস, ইউ কুড আর্গিউ লাইক দ্যাট। বাট দ্য থিং ইজ আমরা সবসময় কি চাই, আমরা সবসময় একটা জেনারিক ফাংশন চাই যে হ্যাঁ, ফাংশনটাকে আমরা যে কোনো সিচুয়েশনে ইউজ করতে পারবো। So if we are having a function for adding two numbers and if you are having a function for adding three numbers, আমি কেন দুটো সেপারেট কোড মেনটেন করব? What is the need of maintaining that? যদি এটা আমাদেরকে জাভাতে লিখতে হতো, জাভা ডাজ নট হ্যাভ ডিফল্ট আর্গুমেন্টস, ওখানে আমাদেরকে লিখতেই হতো ওরকম দুটো ফাংশন। একটা ফাংশন দুটো আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করবে আর একটা ফাংশন তিনটে আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করবে, and then it would have been an overloaded method, রাইট? তো এখানে সেসব আমাদের করতে লাগে না, উই ক্যান ক্রিয়েট আ সিঙ্গেল জেনারিক ফাংশন দ্যাট ক্যান হ্যান্ডেল অল টাইপস অফ কেসেস। ইনফ্যাক্ট দ্যাট ইজ আফটার অল বেনিফিশিয়াল, আমাদেরকে লিখতে কম হচ্ছে আর একটা ইউজেবিলিটি বাড়ছে। তো সেটাই আমরা দেখবো। পড়ে নে। আর একটু তাড়াতাড়ি লিখিস। জানি একটা ম্যাথস ক্লাস করে আসলি, ওখানেও হয়তো প্রচুর লিখতে হয়েছে, বাট আমি কি করবো মানে এটা না দিলে পরে আমার কেমন একটা লাগে, কারণ আমি জাস্ট এমনি এক্সপ্রেশন দিয়ে বেরিয়ে গেলাম, তৎক্ষণাতের জন্য তোর মাথায় থাকবে, বাট খাতায় থাকলে পরে পরীক্ষার আগে অ্যাটলিস্ট পড়তে পারবি। তাই লিখিয়ে দিই। ইনফ্যাক্ট আমাকেও লিখতে হচ্ছে, তুই কেন খাটবি না, আমাকেও এটা লিখতে হবে, আমি ঘরে টাইপ করেছি এটা, সেই কারণেই তো টাইপ করি না। হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেছে। তো লেটস সি দ্য কেস ফর অ্যাভারেজ। তো এবার এখানে দেখ, ইট ইজ নট ইমিডিয়েটলি ভিজিবল যে আমাদের এখানে কি দিতে হবে নাম থ্রি এর ভ্যালু। ঠিক আছে, তো এবার এটা দেওয়ার জন্য
আমরা খুব সিম্পল একটা ট্রিক ইউজ করতে পারি। সেটা কি? আচ্ছা, আমরা কি চাইছি? আমরা বেসিক্যালি কম্পিউট করছি হচ্ছে এটা a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, রাইট? হুম, এবার যদি দুটো নম্বরের অ্যাভারেজ কম্পিউট করা হয় তাহলে সেই ফর্মুলাটা কি হয়ে যাবে? বল। a plus b plus by a plus b by 2. Now what do we want? We want that this formula should be equal to this formula, right? হ্যাঁ, We want to do that. তো এটাকে আমরা ইকুয়েট করে দিই। এবার এই দুটো ফর্মুলার মধ্যে আননোন কে? c শুধুমাত্র সি। এ আর বি আছে, বাস। তাহলে এখান থেকে আমরা সি এর ভ্যালু বের করতে পারবো না? সি এর হ্যাঁ ভ্যালু বের করে আমাকে বল কি হবে? a plus b বাই 3c by হ্যাঁ a plus b দেখে by 3a প্লাস 3b ইকুয়াল টু 2a প্লাস 2b প্লাস 2c। এটাকে যদি আমরা ইকুয়েট করি, এখানে যদি আনি তাহলে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে a প্লাস বি বাই 2 ইজ ইকুয়াল টু সি, ইকুয়ালস a প্লাস বি বাই 2। ঠিক আছে? তো তার মানে কি, আমরা যদি এই ফাংশনটাকে ইউজ করে তিনটের জায়গায় দুটো নম্বরের অ্যাভারেজ বের করতে চাই, আমাদেরকে এইভাবে কল করতে হবে। হ্যাঁ অ্যাভারেজ num1 কমা num2 কমা num1 প্লাস, আমি এটাকে পরের লাইনে নামে লিখছি, num1 প্লাস num2 ডিভাইডেড বাই 2.0। ঠিক আছে? বাট এখানে একটা প্রবলেম নোটিস করতে পারছিস? For simple functions, we know what to send as the third argument. হুম But as and when the function gets complicated, it becomes increasingly difficult to find out the value of that third parameter যাতে ওটা দুটো প্যারামিটারের উপরেই কাজ করে, তাই না? হ্যাঁ তো সেই কারণে কোনটা ভালো? যেই প্রোগ্রামার এই ফাংশনটাকে কল করবে তার ঘাড়ে দায়িত্বটা চাপিয়ে দেওয়া ভালো, তুমি ডিসাইড করো থার্ড আর্গুমেন্টের ভ্যালু কি হবে, নাকি এই পার্টিকুলার ফাংশনটা যেই প্রোগ্রামার লিখবে তখনই সে যদি এই থার্ড আর্গুমেন্টের একটা ডিফল্ট ভ্যালু ভেবে নেয় সেটা ভালো? তুই বল। থার্ড আর্গুমেন্ট প্রোগ্রামার যেটা ভেবে না। প্রোগ্রামার যদি ভেবে না, অবভিয়াসলি দ্য সেকেন্ড সিনারিও, রাইট? হ্যাঁ তো এবার সেটা করার জন্যই আমাদের ডিফল্ট আর্গুমেন্টস দরকার। ঠিক আছে? তো এবার ডিফল্ট আর্গুমেন্টস দিয়ে এই অ্যাভারেজ প্রোগ্রামটা যে কি সিম্পল হয়ে যাবে তুই দেখতে পারবি, and it would work for both 2 numbers as well as 3 numbers। তখন আচ্ছা আমাদেরকে এইসব ভাবতে হবে না। তো বেসিক্যালি ডিফল্ট আর্গুমেন্টস এর কাজ কি? ডিফল্ট আর্গুমেন্টস এর কাজ হচ্ছে টু গিভ আ ডিফল্ট ভ্যালু টু আ ডিফল্ট প্যারামিটার। ওই যে প্যারামিটারের মধ্যে আমরা ডিফল্ট ভ্যালুটা দিই সেটা ডিফল্ট প্যারামিটার বলে। তো and make that parameter optional. If we want, we can skip giving value for that parameter in the function call। ঠিক আছে? এটা লিখে নে, যা যা বললাম সব আছে, তুই লিখতে পারবি। হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, যদিও এখানে আমি 2 and 5 এর অ্যাভারেজ বের করতে বলেছিলাম, তো জাস্ট একটা কাজ করে নিচে বা এর উপরে একটু লিখে নে num1 ইকুয়াল টু 2 আর num2 ইকুয়াল টু 5। আমি এখানে টার্মিনেটরটা এই কারণে দিলাম কারণ আমি পরের লাইনে আমার যাবার জায়গা নেই। সেম লাইনে মাল্টিপল স্টেটমেন্ট রাখতে হলে আমাদেরকে টার্মিনেটর দিয়ে সেগুলোকে সেপারেট করতে হয়। লিখে নিয়েছিস? হ্যাঁ আচ্ছা, পরেরটাই। তাহলে এবার দেখে নেওয়া যাক, what should we do to convert this sum function to a one that has default argument and parameter of course। আচ্ছা, তো আমরা কি করব? আমরা এখানে কি চাই? আমরা চাই হচ্ছে এই থার্ড আর্গুমেন্টটা যাতে অপশনাল হয়ে যায়, রাইট?
হ্যাঁ হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ। ফর সাম রিজন আমার নেটওয়ার্ক কানেকশন চলে গেছিল। আচ্ছা, আশা করছি এখন দেখা যাচ্ছে। আই গেস আমাকে হ্যাঁ, হ্যাঁ। রিস্টার্ট করতে হবে নিজের শেয়ারটা, বিকজ ইট সিমস ফ্রোজেন। 1 মিনিট। আচ্ছা, এখন আসছে। আচ্ছা, জাস্ট 1 মিনিট দাঁড়া, আমি এটাকে একটু ঠিক করে নিই। অল রাইট, এখন ঠিক আছে আশা করছি। হ্যাঁ, আচ্ছা, তো এবার আমি যেটা জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে, আমরা সামের কলে যখন দুটো নাম্বারের সাম বের করছিলাম, হোয়াট উড বি পাসিং অ্যাজ দ্য ডিফল্ট ভ্যালু ফর নাম 3? ডিফল্ট ভ্যালু ওই তো num1 প্লাস num2 বাই ওটা অ্যাভারেজের জন্য, সামের জন্য আমি জিজ্ঞেস সামের জন্য 0। জিরো পাঠাচ্ছিলাম। তাহলে আমরা কি লিখবো? নাম 3 ইকুয়াল টু 0। 0। দ্যাটস ইট। দিস ইজ হাউ উই মেক দিস প্যারামিটার অপশনাল। আর এই প্যারামিটারের ভ্যালু যদি আমরা মেনশন না করি, in that case the value for num3 will be taken as 0। ঠিক আছে? আচ্ছা, এবার মাথায় রাখবেন, the default values are specified in a manner syntactical to assignment operation। ঠিক আছে? আমরা বাকি যে ভ্যালুটা দরকার সেই ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করে দেবো এই ভেরিয়েবলের মধ্যে। এবার অ্যাভারেজ, যখন আমি তোকে এখানে অ্যাভারেজের কনভার্সনটাও দেখাবো, হয়তো তোর মাথায় পড়ছে অ্যাভারেজের জন্য আমরা হয়তো এটা লিখবো নাম 3 ইকুয়াল টু নাম 1 প্লাস নাম 2/2। হয়তো সেটা তোর মাথায় ঘুরছে, বাট আমি তোকে এটা আগের থেকে ক্লিয়ার করে দিচ্ছি। ইনফ্যাক্ট নেক্সট স্লাইডেও লেখা আছে, whenever we are giving default arguments, we are setting default arguments, they have to be literals, they have to be a constant, মানে তাদেরকে either 1 2 একটা স্ট্রিং, একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, মানে বেসিক্যালি একটা কনস্ট্যান্ট হতে হবে। ইট ক্যানট বি আ ভেরিয়েবল। তুই যদি চাস তোর লাস্ট ভেরিয়েবলের ভ্যালুটা বা কোনো একটা প্যারামিটারের ভ্যালুটা অন্য কোনো প্যারামিটারস এর উপরে ডিপেন্ড করবে, তখন তোকে অ্যাডিশনাল কোড ফাংশন বডিতে লিখতে হবে, বাট দ্যাট ক্যানট বি রিটেন আফটার দি অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা মাথায় রাখবি। এবার এই যে পার্টিকুলার প্যারামিটারটা আছে, দিস হ্যাজ নাও বিকাম অ্যান অপশনাল প্যারামিটার। আপাতত বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না। I'm taking my time with this and I'm making you right, কারণ আমি বইতে এই চ্যাপ্টারটা খুলেছি। বইটা তুই পড়িস। I'm not telling you কি বই পড়বি না, বই অবভিয়াসলি পড়তে হবে, বাট ব্যাপারটা হচ্ছে এই বইয়ের মধ্যে প্রচুর জিনিসপত্র লেখা, মানে অবভিয়াসলি আমি যে এক্সপ্লেনেশনটা তোকে প্রোভাইড করছি, they have to provide their explanation somewhere। তারা যখন কেউ যখন সুমিতাররা যখন এই বইটা লিখেছিলেন, তখন সে এটাকে একটা সেলফ সাফিসিয়েন্ট বই হিসাবে লিখেছিলেন। এখানে এক্সপ্লেনেশনস, এক্সাম্পলস এইসব ভাবে দেওয়া আছে। What I've done is I've taken content from there, I have kind of summarized it and I've put it over here, যাতে তোর খাতার মধ্যে এটা লেখা থাকে, তোর পরীক্ষার আগে যাতে তোকে পুরো গোটা বই না সার্চ করতে হবে ফর অ্যান অ্যান্সার। বাট স্টিল বইটা কিন্তু পড়িস, বিকজ দেয়ার আর সাম ইন্ট্রিকেট ডিটেলস হুইচ আই মাইট হ্যাভ মিসড, যেখান থেকে কোয়েশ্চেন্স আসতে পারে। বইটা পড়িস। Just give it a light reading, like a story book. That would do. That's enough. এখনো বই পাইনি তো এটা পড়ে। বইটা তুই একটা কাজ করিস, আমাজন থেকেই অর্ডার দিয়ে দিস, আর কথাও কাহিনীতে যাওয়ার কোনো দরকার নেই। না, না, ওইটা স্কুল থেকেই দেবে। ও আচ্ছা, আচ্ছা। স্কুল থেকে দেবে, আমার তো সন্দেহ আছে। স্কুলে আর যাবি কবে? না, এই তো ইলেকশনটা আগের শেষ হবে, আগের তারপরে বছরের লকডাউন। ওরকম না, আগের বছরের মতন বাড়িতে পার্সেল।
ও আচ্ছা আচ্ছা, দেন ইটস গুড, দেন ইটস ভেরি গুড, দেন ইটস ভেরি গুড। বাট তুই পার্সেলটা যাতে ইলেকশনের মধ্যেই করে ফেলে, কারণ লকডাউনে তো আমি মনে হয় না কোনো ডেলিভারিজ আসবে এক্সেপ্ট ফর দি এসেনশিয়াল গুডস। কি বলেছে এপ্রিলের শেষে। লাস্ট উইকটা আছে, নেক্সট উইকের মধ্যে হয়তো করে দেবে। ভালো ভালো। কটা পাতা শেষ হলো এত অব্দি লিখে? আজকে একটা টু সাইডের, মানে একটা, মানে সাইড হিসাবে একটা সাইড, দুটো সাইড, তিনটে সাইড, 4 নম্বর সাইডে লিখছি। আচ্ছা, ওকে ওকে। ডিফল্ট আর্গুমেন্টসই 4টে সাইড, হবে হবে, লেখা হবে। হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। নাও লেটস টেক এ লুক অ্যাট দি অ্যাভারেজ ফাংশন। এবার যেটা আমি বলছিলাম, তোর হয়তো মাথায় এক চলছে কি, আচ্ছা আমরা এখানে নাম থ্রি এর ভ্যালু হয়তো এরকম ভাবে অ্যাসাইন করে দেবো। তো নাম থ্রি ইকুয়াল টু নাম ওয়ান প্লাস নাম টু বাই কি না, টু ছিল নাম না? টু। হ্যাঁ। হ্যাঁ, নাম টু বাই টু, এটা হয়তো তোর মাথায় ঘুরছে। হুম। বাট আমি আগের থেকেই বলে দিই, ইনফ্যাক্ট তোকে আগেও কিছুক্ষণ আগেও বললাম, সেটা হচ্ছে দিস ইজ রং, এটা আমরা এখানে লিখতে পারি না। হুম। ওকে, default arguments have to be a literal, they cannot be a variable, it cannot be dependent on any other parameters। যদি তুই সেরকম ভাবে ডিপেন্ডেন্ট করতে চাস করতে পারিস, যেটা আমি তোকে এখন দেখাবো। আচ্ছা, এবার একটা জিনিস, আমরা এই প্যারামিটারটাকে অপশনাল বানাতে চাই। অপশনাল বানাতে চাই মানে কি, আই ওয়ান্ট টু গিভ ইট সাম ডিফল্ট ভ্যালু। ওকে, এবার আমি একটা ডিফল্ট ভ্যালু এখানে জিরো বা কোনো কনক্রিট ভ্যালুর জায়গায় এটা দিতে পারি, নান, মানে দিস ভ্যালু ইজ মিসিং, দিতে পারি। হ্যাঁ। ওকে, তো এবার যদি আমি অ্যাভারেজকে দুটো আর্গুমেন্ট দিয়ে কল করি 2,5, তাহলে পরে কি হবে, নাম থ্রি এর ভ্যালু অটোমেটিক্যালি নান নিয়ে নেওয়া হবে। ওকে, আচ্ছা আচ্ছা। এবার আমি কি করব, ফাংশনের ভিতরে চেক করব, ইফ নাম থ্রি ইজ নান। মাথায় রাখবি, যদি তোকে কখনো টেস্ট করতে হয় কোনো ভেরিয়েবলের ভ্যালু নান কিনা, ওখানে কিন্তু হুম। কখনো তোর ওই ইজ ইকুয়াল টু অপারেটর ইউজ করবি না। নানের জন্য আমাদের কাছে স্পেসিফিক্যালি ইজ অপারেটর আছে। আচ্ছা। ঠিক আছে, ইফ নাম থ্রি ইজ নান, তাহলে এবার কি আমাকে বলতো, হাউ শুড উই দেন ক্যালকুলেট দি অ্যাভারেজ যদি নাম থ্রিটা নান হয়? তাহলে নাম 1 প্লাস নাম 2 বাই। একদম ঠিক, নাম ওয়ান প্লাস নাম টু বাই টু, উই ডোন্ট নিড দ্যাট বিগ বিগ অফ এ ফর্মুলা, কারণ আমি জানি নাম থ্রি এর কোনো ভ্যালু নেই। হলো, হুম। এবার যদি এটা নান না হয়, দেন ইন দ্যাট কেস আই ক্যান রিটার্ন সামথিং এলস, নাম ওয়ান প্লাস নাম টু প্লাস নাম থ্রি বাই 3.0। হ্যাঁ। বেশ, হয়ে গেল। That's how you do it. It's much more simpler and much more cleaner. হুম। কোডটা পড়তেও কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ। ঠিক আছে, so just one function serves multiple purpose. ইনফ্যাক্ট এটাকে আমরা আরো জেনারেলাইজ করে দেবো when we will take a variable positional argument, তখন এটা আরো জেনারেলাইজ হয়ে যাবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোর যদি কোনো অসুবিধা না থাকে,
ফর এ ব্রিফ মোমেন্ট তুই কি নিজের ওয়েবক্যাম অন করতে পারবি? লাইক আমি এখনই আমার মাথায় এলো আমি তোকে 1 বছরের উপর পড়াচ্ছি, বাট আই নেভার সিন ইউর ফেস। যদি কোনো অসুবিধা না থাকে। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, এরকম দেখতে। ঠিক আছে, ঠিক আছে, বন্ধ করে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। ওটা কোন কোম্পানি, রেজারের নাকি হেডফোনটা? এটা এটা হ্যাঁ, বোটে। বোট, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর দেখতে। গেমিং নাকি? না, এমনি নর্মাল। আচ্ছা, okay, বাহ, ভালোই তো দেখতে। নাইস, ভালো। চাইলে বন্ধ করে দিতে পারিস, আমার কোনো অসুবিধা নেই। লেখা হয়ে গেলে বলিস। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, না, এই পার্টিকুলার ফাংশন, এই ফাংশনটা কি, if this function calculates the simple interest given the principal rate and time। তো এখানে আমি এই ফাংশনটাকে ডিফাইন করেছি, you have the principal, you have the rate and you have the time, and a default value of 2 has been assigned to rate, ঠিক আছে? So now tell me what would be the output of SI 1000, 4 and the output of SI 1000, 4, 5? What do you think? প্রথমে একটা টাইপের। প্রথম একটা টাইপ এরর, ওকে, আচ্ছা, তারপরেরটা? তারপরেরটা আনসার বেরোবে। তারপরেরটা অ্যান্সার দেবে, আচ্ছা, তাহলে অ্যান্সারটা ক্যালকুলেট করে নেওয়া যাক, দ্যাটস কত? 1000 ইনটু 1020, 4, 200। এটা তাহলে বাই 100, হ্যাঁ এটা 200 হবে, ঠিক, ওকে, আচ্ছা। এবার একটা কাজ করে দেখা যাক, এই পার্টিকুলার ফাংশনটা আমি একটু লিখি, ওকে, আচ্ছা, ডিসকানেক্টেড अगेन, ওকে, এখানে একটু লেখা যাক, def si p, r equal to 2, t, return, এখন লেখা শুরু করিস না, বাই 100। দেখো আমাকে ফাংশনটাই লিখতে দিচ্ছে না, কল তো দূরের কথা, ও আমাকে ফাংশনটাই লিখতে দিচ্ছে না, কি বলছে, নন ডিফল্ট আর্গুমেন্ট ফলোস ডিফল্ট আর্গুমেন্ট, লেটস আন্ডারস্ট্যান্ড আচ্ছা, এটার মানে কি। আচ্ছা, ওটা একটা লাস্টেই হতে হবে। হ্যাঁ, মানে কি, যখন তুই 1000, 4 পাঠাচ্ছিস, ঠিক আছে, দিস ফাংশন কল হ্যাজ টু পসিবিলিটিস, আইদার এই পার্টিকুলার ফাংশন কলের জন্য পি এর ভ্যালু 1000 আর টি এর ভ্যালু 4 হবে, হ্যাঁ, বা এই ফাংশন কলের জন্য তুই ইন্টেন্ট করতে পারিস পি এর ভ্যালু 1000 আর আর এর ভ্যালু 4 হবে, টি এর ভ্যালু তুই দিস, তো ইন দ্যাট কেস ইট উড বি এন এরর, ঠিক আছে? তো দুটো পসিবিলিটিস হতে পারে, তার মানে কি বেসিক্যালি এখানে একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন তৈরি হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তো এই অ্যাম্বিগুয়াস সিচুয়েশন পাইথন অ্যালাউ করেন, therefore Python clearly states that non-default arguments মানে কি? Those positional arguments that does not have a default value cannot be present after that argument which has a default value. So I would call this a default parameter, and the P and T I would call them non-default parameters, ঠিক আছে? আর তারপর আমি এখানে এখানে আমি জাস্ট এখানে এমনি লিখছি P, T আর নন ডিফল্ট প্যারামিটার। তো এই ফাংশনটাই ভ্যালিড নয়, ওয়াই, বিকজ নন ডিফল্ট প্যারামিটার ফলোজ ডিফল্ট প্যারামিটার। এইভাবে লিখে দিচ্ছি। এবার তুই বলতে পারিস কি, আচ্ছা
এই ফাংশন কলটা না অ্যালাউ করা যেতে পারে, দিস ফাংশন কল মে নট বি অ্যালাউ, ঠিক আছে মানা যাচ্ছে, কিন্তু তাই বলে এই ফাংশন কলটা ঠিক হবে না। এই ফাংশন কল তো ঠিকই আছে, এখানে তো সবকটার ভ্যালু আমি মেনশন করেছি। প্রবলেমটা হচ্ছে এটা যদি কিভাবে না এই নেয় এটা ফাংশন, একদম মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কিভাবে ফাংশনটাকে কল করা হবে, দ্যাট ক্যান নেভার বি ডিটারমাইন্ড ফ্রম বিফোর। So all possible valid combinations of call has to be allowed. বাকি কথা। তো সেই কারণে they get rid of this kind of function definition altogether. ঠিক আছে? হ্যাঁ তো এটা মাথায় রেখে দিস কি whenever you are creating a function which contains default arguments, you have to give the non-default arguments first and then only you have to give the default arguments. হুম নন ডিফল্ট আর্গুমেন্ট পুরো শেষ হলো, তারপরে ডিফল্ট আর্গুমেন্ট শুরু হবে। সেই হ্যাঁ ডিফল্ট আর্গুমেন্টের পরে কিন্তু আরেকটা নন ডিফল্ট আর্গুমেন্ট তুই দিতে পারবি, এটা মাথায় রাখিস। আচ্ছা আর তুই যদি কখনো কোনো ফাংশনের ফার্স্ট প্যারামিটারটাই ডিফল্ট প্যারামিটার নিয়ে নিস, যার একটা ডিফল্ট আর্গুমেন্ট আছে, তাহলে পরে ওই পার্টিকুলার ফাংশনের মধ্যে কিন্তু কোনো নন ডিফল্ট প্যারামিটার হবে না। ক্লিয়ার ব্যাপারটা? হুম একদম ঠিক, লিখে ফেল। তো এই দুটো তো এমনিতেই রং। এটা কেন রং? বিকজ ফাংশন ডিক্লারেশন ইজ ইনকারেক্ট। ফলের তো তাহলে কোনো প্রশ্নই আসে না। হয়ে গেলে পরে বলিস। হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে যেই ব্যাপারটা বললাম সেই ব্যাপারটা এখানেই লেখা আছে। The required parameters should be written before the default parameters. No required parameter is allowed to be written after the default parameters. Only default parameters are allowed to be written after that. তার মানে কি, আমাকে যদি এই ফাংশনটাকে কারেক্ট করতে হয়, I would need to move this particular parameter at the very end, making it p t, r equal to 2. লিখে ফেলি।
পরেরটাতে যাওয়া যাক। I guess, হ্যাঁ। আচ্ছা, তো এবার এখানে অনেকগুলো ফাংশন হেডার দেওয়া আছে। Your job is to classify which of these function headers are legal and which are illegal with reason. ঠিক আছে? So let's talk about the first function header. P, T, R equal to 0.10. Is it legal or illegal? লিখো। এটা legal. কেন এটা legal? Because the non-default parameters does not follow default parameters. হ্যাঁ, এটা লিখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, obviously. আচ্ছা, বোর্ডে যা আছে সব টুকরো, আমি খেটেছি তুমিও খাটবে, খাটো। Non-default params does not follow, এখানে params মানে আমি প্যারামিটারস বলছি, ওকে? Does not follow default params. আচ্ছা, এরপরে তুই আমাকে পরেরটা বল, ইজ ইট লিগাল অর ইলিগাল? ইলিগাল। একদম। Same reason, non-default parameters does follow. Non-default params আচ্ছা, পরেরটা ইলিগাল। একদম সেম রিজন as above, তুই ডিক্টো দিয়ে দিতে পারিস। পরেরটা, এটা হবে, এটা লিগাল। এটা লিগাল অবভিয়াসলি। রিজন একবার লিখে নিয়েছিস, আবার লেখার দরকার নেই। আচ্ছা, এর পরেরটা, এটা লিগাল। এটাও লিগাল। অল অফ দেম আর ডিফল্ট প্যারামিটারস। ক্লিয়ার হলো তাহলে ব্যাপারটা? হুম। ব্যাস, লিখে হয়ে গেল, করে বলিস। হ্যাঁ, হয়ে গেছে। হুম, হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, লেটস গো টু দি নেক্সট। দেখি কি আছে। আই গেস ডেফিনেশন হয়তো থাকবে, হ্যাঁ ডেফিনেশন আছে, ডেফিনেশনটা লিখে নে। তো এখানে আমি যেটা বলছি, প্যারামিটার হ্যাভিং ডিফল্ট ভ্যালু ইন দি ফাংশন হেডার is called a default argument. This parameter becomes optional in the function call. The function call may or may not provide a value for it. Obviously, এটাকে অপশনাল বানানোর জন্য আমরা ডিফল্ট আর্গুমেন্টটা দিচ্ছি। এরপরে লাস্ট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, সেটা কি বলছে? If a value is not provided for the default parameter, the default value is used for that parameter. হ্যাঁ, তো টু হিট দ্য পয়েন্ট হোম, তো এখানে আমি যদি এই পার্টিকুলার ফাংশনের জন্য আমি যদি এসআই কে 200, 5 দিয়ে কল করি, দেন হোয়াট উড বি ভ্যালুজ অফ পি আর এন্ড টি? 205 আর একদম 200, 5 and 2। এই পার্টিকুলার পয়েন্টে কি হচ্ছে, ডিফল্ট ভ্যালু ইউজ করা হয়েছে। হ্যাঁ। ঠিক আছে, এরপরে যখন আমরা তিনটে ভ্যালু দিয়ে কল করছি, দ্য ডিফল্ট ভ্যালু গেটস ওভাররাইট হয়ে যাচ্ছে।
লাস্টে 185 টা তোর তো আহ, নাম্বার, মোবাইল নাম্বার। আমি নিজেও জানি। যাই হোক, তুই আমাকে হাই পাঠিয়েছিলি তো কিছুক্ষণ আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তোমার মেসেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেভ করে রাখছি, ঠিক আছে। হয়ে গেছে। আচ্ছা, 1 ঘন্টা হয়ে গেছে ক্লাসের, 10 মিনিটের ব্রেক নিয়ে নে, হাতকে একটু রেস্ট দে, তারপরে আবার ক্লাসটা শুরু হবে। ক্লাস রিজিউম এট 6:10 PM। ঠিক আছে, নিজেকে মিউট করে না। হ্যাঁ আচ্ছা, এই সাইডটা লেখা হয়ে গেছিল। হ্যাঁ। পরেরটাতে যাওয়া হবে। Okay, এই পয়েন্টটার থেকে বোধহয় আমাকে এখন ঝোলাবে, সময় লাগবে চেঞ্জ হতে। ঠিক আছে। আচ্ছা, এই দুটো অ্যাডভান্টেজেস লিখে নে, কেন এই অ্যাডভান্টেজেস গুলো আমাদের দরকার, কেন ডিফল্ট আর্গুমেন্টস আমাদের দরকার। প্রথম কথা তো আমরা ওই অপশনাল বানাতে পারি, তো সেগুলো হচ্ছে ডিফল্ট আর্গুমেন্টস কিভাবে হেল্প করে, বাট হোয়াট আর দি অ্যাকচুয়াল অ্যাডভান্টেজেস অফ ইউজিং ডিফল্ট আর্গুমেন্টস। আচ্ছা, তো এই ফার্স্ট পয়েন্টটাকে আমি একটু এক্সপ্লেন করছি। ধরে নে তুই একটা এক্সিস্টিং কোন একটা কোড লিখেছিস, লেটস সে তুই এরকমই অ্যাভারেজ কিছু কোন একটা কোড লিখেছিস। ঠিক আছে। আচ্ছা, তো ইনিশিয়ালি the code for the average function that you wrote computed average for two variables। ঠিক আছে। এবার তুই কি চাস, এবার তুই নিজের প্রোগ্রামের মধ্যে 3টে ভেরিয়েবলের অ্যাভারেজ করার একটা ফাংশন চাস। ঠিক আছে। হ্যাঁ বাট তুই একটা সেপারেট ফাংশন চাস না যেটা 3টে ভেরিয়েবলের তোর কি বলবো, কি বলে, অ্যাভারেজ বের করবে। ইউ জাস্ট ওয়ান্ট দ্যাট ওয়ান ফাংশন টু কম্পিউট দি অ্যাভারেজ অফ বোথ টু ভেরিয়েবলস এন্ড থ্রি ভেরিয়েবলস। তো এবার একটু ভেবে দেখ, তুই যদি একটা থার্ড প্যারামিটার ওই ফাংশনের মধ্যে অ্যাড করিস, তাহলে পরে তোর যে এক্সিস্টিং কোড আছে, যেটা ওই টু ভেরিয়েবল অ্যাভারেজের উপরে ডিপেন্ডেন্ট, সেই প্রত্যেকটা কোড ফলস খাবে, একটাও কোড কম্পাইল হবে না। তাই না? হুম, ভেবে দেখ। হ্যাঁ কারণ সেইগুলো কি এক্সপেক্ট করছে, দে আর অনলি পাসিং টু আর্গুমেন্টস, ওয়্যারএজ হুম, এখন তুই ফাংশনটাকে চেঞ্জ করে 3টে আর্গুমেন্ট কনভার্ট করে দিয়েছিস। তো হুম, যাতে তোর কোডটা ব্যাকওয়ার্ড কম্প্যাটেবল থাকে, তুই কি করতে পারিস, তুই যেই নতুন আর্গুমেন্ট, যে নতুন প্যারামিটারটা অ্যাড করলি, তুই সেটাকে ডিফল্ট প্যারামিটার বানিয়ে দে, গিভ ইট এ ডিফল্ট আর্গুমেন্ট। দেন দ্যাট সেম ফাংশন উইল ওয়ার্ক গুড ফর টু ভেরিয়েবলস, ফর থ্রি ভেরিয়েবলস অ্যাজ ওয়েল। তুই যে পুরোনো কোডটা লিখেছিলি সেই কোডটাতেও কোনো অসুবিধা হবে না, ইউ ডিড নট মেক এনি চেঞ্জেস টু দেম। Moreover, you have added more functionality to your function. Clear? হুম, That's the first advantage, যেটা ডিফল্ট আর্গুমেন্ট আমাদের দেয়। তো what the second advantage, আমরা সিমিলার ফাংশনস কে কম্বাইন করে একটা সিঙ্গেল ফাংশন বানিয়ে নিতে পারি। যেটা আমি তখন থেকে বলছিলাম, দুটো ভেরিয়েবলের সাম করা কি 3টে ভেরিয়েবলের সাম করা, আফটার অল আমরা সাম করছি। There's হ্যাঁ no point having two functions, one function adding two variables, another function adding three variables. Why not combine both of them and create a single function that would add both two numbers as well as three numbers? So default arguments allow us to do that. Clear? হুম, ঠিক আছে, পড়ে ফেল, লিখে নে, তারপর আমি পরেরটা স্লো হয়ে গেছে, আমি কি করে মুভ করবো সেটাই ভাবছি। আচ্ছা, তুই তোর লেখা শেষ হওয়ার
5 সেকেন্ড আগে আমাকে বলবি, ঠিক আছে? পারবি? হ্যাঁ, আমার 5 সেকেন্ডই লাগবে লিখতে। আচ্ছা, তাহলে দাঁড়া। 4 3 2, আচ্ছা এখন আমি চেঞ্জ করি। দেখা হয়েছিল? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, নাও লেটস মুভ অন টু কিওয়ার্ড অর নেমড আর্গুমেন্টস, ঠিক আছে? তো আমরা প্রথমে যে দুটো টাইপের আর্গুমেন্ট পাসিংটা দেখলাম, পজিশনাল অ্যান্ড রিকোয়ার্ড আর্গুমেন্টস, ডিফল্ট আর্গুমেন্টস, সেখানে কি ছিল, সেখানে পজিশনটা খুব ম্যাটার করতো। আমরা যেই অর্ডারে আমাদের আর্গুমেন্টস গুলো পাঠাবো, সেই অর্ডারেই কিন্তু প্যারামিটারস এর মধ্যে সেই ভেরিয়েবল, সেই ভ্যালু গুলো কপি হবে ফর বোথ রিকোয়ার্ড আর্গুমেন্টস অ্যান্ড ডিফল্ট আর্গুমেন্টস, ঠিক আছে? বাট হোয়াট ইফ উই ওয়ান্ট টু চেঞ্জ দিস? আমি যে এক্সাম্পলটা সবার প্রথমে দিয়েছিলাম ক্লাস শুরু হওয়ার সময়, যে যদি তোর কাছে এমন কোনো ফাংশন থাকে যার প্যারামিটার লিস্ট অনেক বড়, in future you will be using or you may be learning machine learning, তুই হয়তো মেশিন লার্নিং শিখবি, সেই মেশিন লার্নিং ফাংশনস এর প্যারামিটারস লিস্ট বিশাল বড় হয়, ঠিক আছে? বিকজ দেয়ার আর লট অফ parameters, or they are called hyper parameters, lot of hyper parameters that you can tune to get better results, ঠিক আছে? তো সেই সব সময় যখন তোর প্যারামিটার লিস্ট অনেক বড় হবে, ইট উড বি ডিফিকাল্ট ফর ইউ টু মেমোরাইজ যে কোন প্যারামিটারের পরে কোন প্যারামিটার আসছে, আমাকে কি কি অর্ডারে ভ্যালু গুলো পাঠাতে হবে। ইট বিকামস এ লিটল কাম্বারসাম ফর দি এন্ড ইউজার। সেই কারণে ইন দ্যাট কেস হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান ইউজ নেমড আর্গুমেন্টস। নেমড আর্গুমেন্টস ইউজ করার সময় তোকে শুধু এটুকু জানতে হবে প্যারামিটারের নামটা কি। ইউ নিড আচ্ছা। নট নো ইন হুইচ অর্ডার ইট অ্যাপিয়ার্স। তুই যে কোনো অর্ডারে লেখ, ডাজন্ট ম্যাটার, ইউ অনলি নিড টু নো দি নেম অফ দি প্যারামিটার। তো এর আগের যে এক্সাম্পলস গুলো তুই দেখেছিলি, of sum and average function, you saw that the name of the parameters for num1, num2, num3. তো আমাকে কি করতে হবে, আমরা যদি num3 এর ভ্যালুটা আগে পাঠাতে চাই, আমরা num3 ইকুয়াল টু সামথিং এইভাবে লিখে আমরা num3 এর ভ্যালুটা আগে পাঠিয়ে দেবো। এরকম ভাবে কাজটা খুব ইজি করে দেবে এই কিওয়ার্ড আর্গুমেন্টস। না, আচ্ছা। তো এটা নিচে বলা আছে, keyword or named arguments lets us pass arguments in any order without having to remember or worry about the exact order of the parameters. Just প্যারামিটারের নামটা জানতে হবে, and that's it. অনেকটা ডিকশনারির মতন তোর মনে হবে ব্যাপারটা, বাট ইট ইজ প্রিটি ইজি অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড, দেখলেই বুঝতে পারবি। এটা লিখে নে, হয়ে গেলে পরে বলিস। লাস্ট প্যারাগ্রাফটা লিখছিস? না না। লাস্ট প্যারাগ্রাফের এই এই পয়েন্টে আসলে পরে আমাকে বলবি। তাহলে আমি তখন সুইচ করবো।
হয়ে গেছে, ওই অব্দি পৌঁছে গেছি। আচ্ছা, without having to remember the exact order of the parameters. হুম, হোক চেঞ্জ হোক। আচ্ছা, আশা করছি লেখা হয়ে গেছিল। হ্যাঁ। আচ্ছা, এবার এই যে পার্টিকুলার ফাংশনটা আছে, উই ক্যান কল দিস ফাংশন ইন ডিফারেন্ট ওয়েজ। ঠিক আছে, তো এবার সবার প্রথমে একটা মাইন্ড মগলিং ওয়েটা দেখাই যে আমরা এটাকে পুরো রিভার্স অর্ডারে দেবো। জেনারেলি যখন আমরা এই ফাংশনটাকে কল করি তখন আমরা কি করি, প্রথমে প্রিন্সিপালের ভ্যালুটা দিই, তারপরে রেটের আর্গুমেন্টটা দিই, তারপরে টাইমেরটা দিই। বাট হুম, এখানে আমি টাইম দিয়ে শুরু করছি। সো টাইম ইকুয়ালস লেটস সে 4, এরপরে প্রিন্সিপাল ইকুয়ালস লেটস সে 300, and then rate equals let's say 5। ঠিক আছে, আমরা এইভাবে কল করতে পারি। ইনফ্যাক্ট হুম, আমরা চাইলে সবার প্রথমে প্রিন্সিপাল, তারপরে টাইম, তারপরে রেট দিতে পারি। হুম, 6, হ্যাঁ 600 একটু বেশি কম হয়ে যাচ্ছে। এরপরে আমরা এখানে টাইমটা দিয়ে দিই 200, বা 200 না, 200 বেশি, 2। আর রেট দিস উইল বি 2.5। ইনফ্যাক্ট আমরা চাইলে এটাকে আবার চেঞ্জ করতে পারি, আমরা এটাকে ঠিকঠাক অর্ডারও দিতে পারি। প্রিন্সিপাল, রেট, টাইম, 1000, কমা রেট, সরি, রেট ইকুয়াল টু 6। ইনফ্যাক্ট আমরা থার্ডটাকে ছেড়েও দিতে পারি, বিকজ ইট হ্যাজ আ ডিফল্ট আর্গুমেন্ট। ঠিক আছে, তো এবার তুই আমাকে কথা বলতো, যদি এখানে ডিফল্ট আর্গুমেন্ট না থাকতো, then in how many possible ways could I have arranged this? কতগুলো পসিবল? 3 ফ্যাক্টোরিয়াল। 3 factorial 6 permutation। Yes, করে ফেল। তাহলে ব্যাপারটা বুঝতে পারছিস? হ্যাঁ। তাহলে কিওয়ার্ড আর্গুমেন্টস এর মধ্যে কি, যদি আমাদের কিওয়ার্ডস গুলো ঠিকঠাক বা আমাদের আর্গুমেন্টস গুলো ঠিকঠাক ভাবে যদি নেম থাকে, আর্গুমেন্টস নয়, বারবার এটাকে আমি মিক্স করি, যদি আমাদের প্যারামিটারস গুলো ঠিকঠাক ভাবে নেম থাকে, তাহলে পরে হুম, তোর এইভাবে কল করতে কোনো অসুবিধা হবে না। ইউ মাইট আচ্ছা। থিঙ্ক কি হ্যাঁ আমার একটু বেশি লিখতে হচ্ছে ফর কলিং দ্য ফাংশন। হ্যাঁ হুম, অবভিয়াসলি, এই ছোট্ট একটা ফাংশন যেখানে 3টে প্যারামিটার আছে, এখানে ডিরেক্টলি ভ্যালু গুলো পাঠিয়ে দিলেই হয়। বাট যখন এই ফাংশনটা বড় হবে, ফাংশনের প্যারামিটার লিস্ট বাড়বে, ফাংশনের প্যারামিটার লিস্ট কমপ্লিকেটেড হবে। মানে এই ফাংশনটা যেহেতু আমি এখানে লিখেছি, আমি যেহেতু তোকে সোর্স কোডটা দেখাচ্ছি, therefore you are finding it very easy। বাট যে ফাংশন গুলো তুই পরে ইউজ করবি, which would be লাইব্রেরি ফাংশন, সেই ফাংশন গুলো তো তুই নিজে লিখিসনি, দে হ্যাভ হুম, বিন রিটেন বাই সামওয়ান এলস। তো তখন এই কিওয়ার্ড আর্গুমেন্টস would help you a lot। আচ্ছা। ঠিক আছে, লিখে নে। ও কি মজা পেয়েছে কে জানে। এই সাইডের তিনটে লিখতে হবে, এটা জাস্ট আমি কপি পেস্ট করার জন্য লিখেছিলাম। আচ্ছা। কোথায় আছে? এই তো প্রিন্সিপাল, মানে সেকেন্ড প্রিন্সিপাল। সেকেন্ডটা, সেকেন্ড, থার্ডেরটা এসে আমাকে বলিস। হুম, এসআই প্রিন্সিপাল 1000, রেট 6। আশা করছি লেখা হয়ে গেছিল। হ্যাঁ। ডেফিনেশনটা টুকে নে।
তো ডেফিনেশনে কি বলছে? Keyword arguments are named arguments with assigned values being passed in the function call state. That's it. মানে আমি বেসিক্যালি প্যারামিটারের নাম ইকুয়াল টু আর্গুমেন্টের ভ্যালু, এইভাবে আমি যে টাইপের আর্গুমেন্ট গুলো পাঠাই, দোজ আর নেমড অ্যাজ নেমড আর্গুমেন্টস ডট কিবোর্ড আর্গুমেন্টস। হুম, ইজ আ প্রিটি ইজি কনসেপ্টস, স্টিল তোকে জানতে হবে, পরীক্ষায় জিজ্ঞেস করলে তোকে এক্সপ্লেনেশন দিতে হবে, ডেফিনিশন দিতে হবে, এক্সাম্পলসও দিতে হবে। হয়ে গেছে। Give it some time. এবার আমরা চলে আসছি ভেরিয়েবল পজিশনাল আর্গুমেন্টস। তো এখানে আমরা চাইলে এই আর্গুমেন্টস গুলোকে ভ্যারি করতে পারি। উই ক্যান সেন্ড ডিফারেন্ট অ্যামাউন্টস অফ আর্গুমেন্টস টু আ ফাংশন। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম, আমরা এতক্ষণ ধরে যেই ফাংশনস গুলো দেখেছি, প্রত্যেকটা ফাংশনে আমাদের ফিক্সড নাম্বার অফ প্যারামিটার্স ছিল ফাংশন হেড। বাট কনসিডার দি প্রিন্ট ফাংশন। এই প্রিন্ট ফাংশন একটা বিল্ট ইন ফাংশন, যাকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাউন্টস অফ আর্গুমেন্টস পাঠাতে পারি। আর আমি ওকে যতগুলো আর্গুমেন্ট পাঠাবো ততগুলো আর্গুমেন্ট স্ক্রিনে ডিসপ্লে করবে, দ্যাটস ইটস জব। তো এবার এই প্রিন্ট ফাংশনটা কি করে জানে আচ্ছা যে তুই এখন একটা আর্গুমেন্ট পাঠাবি, তুই এখন দুটো আর্গুমেন্ট পাঠাবি? ও তো আর কি বলবো, অন্তর্জামী। ইটস আ পার্টিকুলার কোড, বাই দ্য ওয়ে, একটা কোড, বাকি একটা কোড। তো এই প্রিন্ট ইন্টারনালি দেখবি, প্রিন্টের যদি তুই হেল্প দেখি, আমি একটু সুইচ করছি ফর সাম অ্যামাউন্ট অফ টাইম। তুই এখানে যদি হেল্পের মধ্যে প্রিন্ট দিস, দেন উইড ফাইন্ড দ্যাট এখানে তিনটে ডট দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? ওই তিনটে ডট মানে কি, কম্পালসারিলি তোকে একটা ভ্যালু দিতে লাগবে, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস ইউ মে গিভ মেনি আদার ভ্যালুস। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে তোর ভেরিয়েবল পজিশনাল আর্গুমেন্টস, এন্ড দ্যাট ইজ স্পেসিফাইড ইন দি ফাংশন হেডার ইউজিং স্টার args। এই ব্যাপারে আমি আসছি। ঠিক আছে, তো এই ফিচারটা আমাদের ভেরিয়েবল নাম্বার বা আরবিটারি নাম্বার অফ আর্গুমেন্টস নিতে ইউজারের থেকে সুবিধা। ওকে, লিখে নে, তারপরে আমি পরের স্লাইডে যাচ্ছি।
কোন লাইন লিখছিস? To accept an arbitrary number. আচ্ছা, সিবিএসসি তো এক্সাম ক্যান্সেল করলো, শুনেছিস? হ্যাঁ, ক্লাস 10 এর এক্সাম ক্যান্সেল আর 12 এর পোস্টপোন। পোস্টপোন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমারও একজন ক্লাস 10 এর স্টুডেন্ট, ও তো ভাবছিল, ডিলেমায় ছিল যে কি এক্সাম পরে দেবে নাকি সেকেন্ড অপশনটাই নিয়ে নেবে। তো সেকেন্ড অপশনটা কি আমি তো জানিও না ঠিক। সেকেন্ড অপশনটা হচ্ছে, ওরা এখনো অব্দি কোনো রুল ফর্মুলেট করেনি, ওরা হ্যাঁ, একটা রুল ফর্মুলেট করবে, সেই রুলের বেসিসে সবাইকে আনবায়াসড মার্কস দেবে বাই টেকিং মার্কস অফ সিলেকশনস, দেন ফার্স্ট টার্ম, তারপরে আচ্ছা। ক্লাস 9 এর এক্সেট্রা মার্কস নিয়ে দেবে। ও। হ্যাঁ, এটাই। হুম। মানে যেটা যেটা তোর হয়েছিল হ্যাঁ, আমাদের তো কি বলে যে কম্পালসারি ছিল। হ্যাঁ, আমাদের কম্পালসারি ছিল, কিন্তু আমাদের যেই হিসাবে দিয়েছিল মার্কসটা, সিলেকশনস বেশি। না আমাদের সিলেকশন না, আমাদের এই ছখানা যে পরীক্ষা হয়েছে, ওই ছখানা পরীক্ষার টপ তিনটে নিয়ে, ঠিক আছে, অ্যাভারেজ। ওটার তিনটের অ্যাভারেজ হবে, ওটাকে সবাই দিয়ে দেবে, বুঝলি? কারণ তো প্রবলেমটা হচ্ছে সিলেকশন এই কারণে নিতে পারবে না, বিকজ দেয়ার ওয়ার মেনি স্টুডেন্টস হু হ্যাভ নট গিভেন দেয়ার সিলেকশন এক্সাম, কারণ ওটা কম্পালসারি ছিল না। হুম। কারণ সিলেকশন এক্সামস অফলাইন স্কুলে গিয়ে দিতে হতো বেশি, অনেক অনেক স্কুলে। তো সেই কারণে দি মেড ইট অ্যান অপশনাল থিং। মানে আমি তো জাস্ট ভাবছি, যারা সিলেকশনসও দেয়নি তারা এই খবর শোনার পরে তো নিশ্চয়ই লাফাচ্ছে খুশিতে, হ্যাঁ। আরে কোনো এক্সামই দিতে হলো না। কি অবস্থা হয়ে গেছে লেখা। প্রবলেমটা এখানেই যে এই 11 কমপ্লিট করার জন্য খুব কম টাইম পাবে, মানে কারণ 11-এ এমনি এত সিলেবাস, হুম। সেটাকে কমপ্লিট করার জন্য এত কম টাইম। আর আইসিএসসি তো বলছে আবার জুনের ফার্স্ট উইকে বলবে। ও মানে অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট ওটাতেও প্রবলেম আছে, হ্যাঁ। ওটাও হবে কিনা সন্দেহ। আচ্ছা, তো এবার আমরা আগে যে সাম আর অ্যাভারেজ ফাংশন দেখেছিলাম, এই দুটো আমি এই এক্সাম্পলটা নিয়েই কন্টিনিউ করবো, ঠিক আছে, মোস্ট অফ দ্য কেসেসে। তো এই হুম। সাম আর অ্যাভারেজ ফাংশন কি করছিল, আগে তিনটে আর্গুমেন্টস নিচ্ছিল, ঠিক আছে, হ্যাঁ। তিনটে প্যারামিটার ছিল, তাই তিনটে আর্গুমেন্টস অ্যাকসেপ্ট করছিল। তো এবার আমাকে যদি ভেরিয়েবল নাম্বার অফ আর্গুমেন্টস অ্যাকসেপ্ট করতে হয়, আমাকে কি করতে হবে? আই ডোন্ট নিড দিস থ্রি আর্গুমেন্টস এনিমোর। আমি এটার জায়গায় ডিরেক্টলি রিপ্লেস করে স্টার ARGS লিখবো। ওকে, ইনফ্যাক্ট সিমিলারলি অ্যাভারেজ ফাংশনের মধ্যেও আমরা এত কিছু না লিখে ডিরেক্টলি স্টার ARGS লিখবো। তো writing the parameter as star ARGS makes this function accept arbitrary number of arguments. তো এখন শুধু তিনটে বা দুটো নয়, it can accept any number of arguments, ঠিক আছে। এবার তোর মাথায় কোয়েশ্চেন চলতে পারে কি, আচ্ছা তার মানে আমাকে কম্পালসারি স্টার ARGS লিখতে হবে, অন্য কিছু লিখলে চলবে হুম। না? রং। এই স্টার ARGS এর মধ্যে এই স্টারটা ডিকটেট করছে যে দিস পার্টিকুলার প্যারামিটার উইল অ্যাকসেপ্ট ভেরিয়েবল নাম্বার অফ আর্গুমেন্টস। এই ARGS টা তুই যা ইচ্ছা তাই দিতে পারিস, ইট ইজ মিয়ারলি দ্য নেম অফ আ ভেরিয়েবল। তো যে কোনো ভ্যালিড কি বলবো আইডেন্টিফায়ারের নেম তুই যদি এখানে লিখিস ইট উড ওয়ার্ক, বাট কনভেনশনালি ARGS লেখা হয়, কারণ তোর ইনফ্যাক্ট বেশিরভাগ প্রোগ্রামে, যে কোনো প্রোগ্রামের মধ্যে এই পার্টিকুলার কনভেনশনটা সরানো হয় না, কারণ ARGS স্ট্যান্ডস ফর আর্গুমেন্টস। ইনফ্যাক্ট মনে করে দেখ, আমরা জাভাতেও লিখতাম না পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং ARGS? হ্যাঁ। তো সেই জন্য এই কনভেনশনটা ফলো করা হয়। তো এখানে তুই যদি ARGS এর জায়গায় অন্য কিছু লিখিস, স্টিল তোর ফাংশনটা চলবে, বাট দ্য প্রবলেম উইল বি কি অন্য কেউ যদি তোর কোডটা দেখে অ্যান্ড ইফ ইউর কোড ইজ নট কনফার্মিং টু আ পার্টিকুলার কনভেনশন, তাদের অসুবিধা হবে। ইউ মে আচ্ছা। গেট ওয়ান অর টু গ্লান্সেস, কি করছিস সেসব, কি এইসব লিখেছিস। তো হুম। তারা হয়তো তোর প্রতি একটু হতে পারে। তো যে কোনো কনভেনশন ফলো করে চলা উচিত, বাকি কথা। কারণ সবাই যদি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, একটা স্ট্যান্ডার্ড সেট অফ প্রোটোকলস ফলো করে, দেন দ্য কোড বিকামস কনসিস্টেন্ট। তখন তুই কোনো একটা কোড বেসে কাজ কর, বা তুই সেই কোড বেসটা ছেড়ে দিয়ে অন্য কেউ তোর জায়গায় আসুক, দে উইল নট হ্যাভ এনি ডিফিকাল্টি সেটলিং ইন। এটাই হচ্ছে ব্যাপার। কারণ এই পরবর্তীকালে তুই যদি আইটি ইন্ডাস্ট্রিতে ঢুকিস, তাহলে পরে দেয়ার উইল বি কেসেস, নিউমারাস কেসেস, যখন তোকে এমন কোন একটা প্রজেক্টে নেওয়া হবে যে প্রজেক্টে অলরেডি এক্সিস্টিং কাজ করা আছে, মানে someone else had already written a particular module or some or the amount of code,
and then for some reasons they had to leave in the middle of the project, তাকে হয়তো অন্য প্রজেক্টে সাইন করা হলো বা তার সে হয়তো কোম্পানি ছাড়লো। তো এরকম বেশিরভাগ কেসেস এর মধ্যে তোকে স্ক্র্যাচ থেকে কোড লেখা স্কোপ থাকবে না, ইউ উড হ্যাভ আ কোড বেস, তোকে সেই কোড বেসটাকে ফলো করে তার মধ্যে মেইনটেনেন্স করতে হবে। দেয়ারফর তোকে দুটো জিনিস খুব ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে কোড, অন্যের কোড দেখে ভালো করে বোঝা সেই কোডটা কিভাবে কি কাজ করছে, প্লাস ডিবাগিং স্কিলস। কারণ ওই পার্টিকুলার কোড যেহেতু তুই লিখিসনি, ইউ নিড টু ফিগার আউট যে তোর কোনো অ্যাডিশন করার জন্য কোডটা ব্রেকডাউন করেছে নাকি সেই প্রবলেমটা অলরেডি এক্সিস্ট করছিল। তো সেই সব তোকে মাথায় রেখে কাজ টাজ করতে হবে। দেয়ারফর ফলোইং কনভেনশন হেল্পস। আচ্ছা, কতটা লেখা হয়েছে? এই ডেফ অ্যাভারেজ। আচ্ছা, ঠিক আছে। পরেরটাতে যাই। অশোক। আচ্ছা, তো এবার পরেরটা তুমি যেটা লিখেছো সেটাই আমি তোকে বলছি। তো এবার আমি এখানে কি করব, আমি এখানে এরকমই একটা পজিশনাল আর্গুমেন্ট দেওয়া একটা ফাংশন লিখবো, আর তার ভিতরে আমি খালি পাতে এআরজিএস এর ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই। আমি দেখতে চাই হোয়াট ইজ দি কন্টেন্ট অফ এআরজিএস, এআরজিএস এর মধ্যে ভ্যালুটা কিভাবে আসছে। কারণ দেখ, ইট মে সারপ্রাইজ ইউ, বা এটা তোর কাছে হয়তো একটু কনফিউজিং লাগতে পারে কি আচ্ছা আমরা এতগুলো আর্গুমেন্ট পাঠাচ্ছি, সেটা একটা ভেরিয়েবলে আসছে, সেটা একটা প্যারামিটারে আসছে, এখানে তো তাহলে অনেকগুলো প্যারামিটার লেখা উচিত ছিল, তাই না? তো কিভাবে একটা ভেরিয়েবলের মধ্যে এতগুলো প্যারামিটার আসছে? ঠিক আছে, তো এবার তুই আমাকে বল তোর কি মনে হয় এতগুলো ভ্যালু একটা প্যারামিটারে আসছে, একটা ভেরিয়েবলে আসছে, দেন হোয়াট শুড বি দ্য ডেটা টাইপ অফ এআরজিএস, তোর কি মনে হয়? ডেটা টাইপ অফ স্ট্রিং। একটা ভেরিয়েবলে অনেকগুলো ভ্যালু। ও তাহলে লিস্ট নালে ওরকম টপল। টাপল, টাপল। ওয়াই নট লিস্ট? ইনফ্যাক্ট আমি তোকে এটা প্রিন্ট করে দেখাচ্ছি, এটাতে তোর আউটপুট এরকম আসবে 2,4,5,6,7। আচ্ছা, এবার টাপল পড়ানোর সময় মনে করে দেখ আমি তোকে বলেছিলাম when টাপল ক্যান বি ইউজ। আমরা যদি চাই যে ফাংশন আমার প্যারামিটার বা আমার ভ্যালুস গুলোকে মডিফাই করবে না, দেন অনলি উই শুড ইউজ আ টাপল, রাইট? কারণ তোর কি মনে হয় এই সাম যে ফাংশনটা আছে, এই সাম ফাংশনের কি কোনোভাবে নিজের প্যারামিটারের ভ্যালুগুলো চেঞ্জ করার কথা? The sum, should the sum function ever change 2 to 3, 4 to 5, 5 to 6 and on? Should it? না। একদমই না। It should work with the values that is given to it. It should never make an attempt to modify the content of the argument, right? সেই কারণে আমরা এখানে টাপল ইউজ করছি না, টাপল এখানে ইউজ করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো যেটা আমি বলছিলাম, ARGS is essentially a tuple,
এন্ড দেয়ারফোর আমাকে যদি এই যতগুলো আর্গুমেন্টস এই সামকে পাঠানো হচ্ছে আমাকে যদি তাদের সাম বের করতে হয়, আমি যেভাবে টাপেলের কি বলবো এলিমেন্টের সাম বের করেছিলাম, ঠিক সেম লজিকে আমরা এআরজিএস এর উপরে চালিয়ে সাম বের করবো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ। মানে তুই বেসিক্যালি এই এআরজিএস কে একটা টাপল ধরে নে কি হ্যাঁ এই টাপলের মধ্যে যতগুলো ভ্যালু ফাংশন কলের মধ্যে লেখা হবে প্রত্যেকটা আর্গুমেন্ট এই টাপলের মধ্যে পরপর থাকবে। ঠিক আছে? মোরওভার এখানে আরেকটা জিনিসও আছে, সেই জিনিসটা কি? সেটা হচ্ছে আমরা যেই অর্ডারে আমাদের আর্গুমেন্টস গুলো এই ফাংশনকে পাঠিয়েছি সেই অর্ডারেই কিন্তু টাপেলের মধ্যে সেই তোর আর্গুমেন্ট গুলো আসবে। সবার প্রথমে 2 পাঠিয়েছি, 2টা পজিশন 0 তে আসবে। সবার প্রথমে তারপরে 4 পাঠিয়েছি, 4টা পজিশন 1 এ আসবে এন্ড সো অন। ক্লিয়ার ব্যাপারটা? হুম। তো সেই কারণেই এখানে কিন্তু টাপেল ইউজ করা হচ্ছে, এখানে কিন্তু চাইলে সেটও ইউজ করা যেত, বাট এখানে টাপেল ইউজ করা হচ্ছে। কেন টাপেল ইউজ করা হচ্ছে? বিকজ আমাকে অর্ডার মেনটেন করতে হবে, এন্ড হুম। টাপেল ইজ আ অর্ডার্ড ডেটা টাইপ, ইজ আ অর্ডার্ড ডেটা স্ট্রাকচার। হুম। গেল। তার সাথে কি, তার সাথে হচ্ছে দেয়ার মে বি ডুপ্লিকেটস ইন দ্য ডেটা, হতেই পারে। You হ্যাঁ, never know. You may need to pass in duplicate values. So in হুম। that case, যদি আমি set use করতাম তাহলে কি হতো, duplicate values would have been reduced to just one occurred value, right? হুম। 5 থাকলে ওটা 5 হয়ে যাবে। তো হ্যাঁ। সেই কারণে এখানে set ইউজ করা হয় না, টাপেল ইউজ করা হয়। আর আরেকটা রিজন কেন ইউজ করা হয় টাপেল, যাতে এই সাম ফাংশনটা তোর আর্গুমেন্টের ভ্যালুগুলোকে বাই মিস্টেক মডিফাই না করে ফেলে, সেই কারণে। আচ্ছা। ঠিক আছে? এই কটা জিনিসপত্র লিখে নে, লিখে নেওয়ার পরে ওই পয়েন্ট গুলো লেখ, যেটা আমি তোকে একটু বলবো, ওটা আমার এখানে লেখা নেই। ইউ হ্যাভ টু রাইট দোজ ডাউন। স্যার, এই নিচের গুলো আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে লিখে নে y is a tuple sent to the function. Y is a reasons key. So the first reason is क्या नाम, हाँ, tuple is immutable.
এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে tuple is ordered the order in which the arguments pass the function remains preserved. Moreover, another point is tuple is iterable. মানে কি আমি একটা একটা করে আর্গুমেন্টদেরকে অ্যাক্সেস করে করে আই ক্যান প্রসেস দ্যাট আর্গুমেন্ট। ঠিক আছে, দ্যাটস অ্যানাদার রিজন। Processed separately. ঠিক আছে, this is why a tuple is sent to the function. হয়ে গেছে। ঠিক আছে, তো এবার এটা আমি একটু তোকে এখানে একটু দেখিয়ে দিই। So let's have the function sum. এখানে আমি args লিখি। Let me now print args. Now let me call it by passing 2, 4, 5, 6, 7, 8. দেখো আমাকে এটাই প্রিন্ট করছে, একটা টাপল প্রিন্ট করছে। ইনফ্যাক্ট আমি যদি চাই আই ক্যান ইভেন ভেরিফাই ইট। আমার কাছে টাইপ বলে একটা ফাংশন আছে। দিস ফাংশন returns the type of the object that is being referred. এখানে আমি জাস্ট আমি args লিখি। Let's run this. Let's run this again. তারপরে this is a tuple and these are the contents of the tuple. ঠিক আছে, now your job will be to complete, আমি পরের স্লাইডে যাচ্ছি। Your job will be to complete the sum and the average function using variable positional arguments. ঠিক আছে, আচ্ছা এখানে আসুক, এখনো চেঞ্জই হলো না। এবার তুই একটা কাজ কর, তুই যতক্ষণ চেঞ্জ হচ্ছে ততক্ষণ তুই কম্পিউটারের একটু র্যাপেলিটটা খুলে নে, ক্লাসরুমে চলে যায়, ক্লাসরুমে এখানে এই লিঙ্কটাতে খুলবি, র্যাপেলিটে আসবি আর নিজের স্ক্রিনটা একটু শেয়ার করে দিস। So you need to complete the functions args, sum and average args. খুবই সিম্পল, কিছুই না, বেসিক্যালি টাপলের লজিক ইউজ করতে হবে, আগে তোর অলরেডি করা আছে। তো নিজের স্ক্রিনটা একটু শেয়ার করে দিস। খুলছে না। কেন খুলবে না? তুই ওখানে নিচে ক্লিক কর,
মানে জানিস তো, পড়েছিস তো আগে। হ্যাঁ, মানে কিছুই তো না, জাস্ট এখানে আমি যদি লিঙ্ক খুলি, মিটিং, তারপরে এখানে শেয়ারের জায়গায় অরজা সাইজ প্রেজেন্টিং দেখাবে, সেখানে তুই ক্লিক করবি। না ওইটা না, রেপেলিটটা খুলছে। আর না, রেফিলিটটা খুলবে, তুই আগে তো স্ক্রিনটা শেয়ার কর, আমি হেল্প করে দিচ্ছি, কিছু না, জিতে খুলে ক্লিক গেছে, করতে হবে। খুলে গেছে। ঠিক আছে, ঠিক আছে, চল, হয়ে গেল। স্ক্রিনটা শেয়ার করে দিস। হ্যাঁ, আর আমার স্ক্রিনটা পিন করে প্রেজেন্টেশন। আচ্ছা, বাস আজকে ডেটের ফোল্ডারে চলে যায়, এখানে করে ফেল। কি করবে বললে আমি ভুলেই গেলাম। হ্যাঁ, এই তো দেখে নে। তো তোকে বেসিক্যালি এই দুটো ফাংশন কমপ্লিট করতে হবে, সাম এআরজিএস আর অ্যাভারেজ এআরজিএস। খাতায় কোয়েশ্চেনটা লিখে নে, তারপরে করে ফেল। শুরু কর। তারপরে এই একটা ঝামেলা আছে। ARGs is a tuple. You can consider it to be a list as well. শুধু এটাকে modify করতে যাস না। Accept values from that, accumulate it in a variable, and return that value. আচ্ছা, একবার তো রিটার্ন করতে পারবি না, you need what? Yes, you need a loop. করে ফেল। ইন্ডেক্সও জেনারেট করতে পারিস, আবার আইটেমও ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারিস, কমপ্লিটলি আপ টু ইউ। और आई इन ফর আইটেম ইন ARGS, ARGS। তারপরে কি হবে, আইটেমের মধ্যে একটা একটা করে তোর আর্গুমেন্ট আসতে থাকবে। So you need to add it to some variable, declare it before, initialize it before. sum equals to 0 সাম ইকুয়াল টু জিরো কোথায় করতে হয়, আর যদি ফল লুপের বাইরে, ভিতরে করি? হ্যাঁ, বাইরে। বাইরে করো। হ্যাঁ, এটা করছি। sum equals to sum plus i। বাস, আইটেম। তুই চাইলে এটাকে ARGS আই করেও অ্যাক্সেস করতে পারিস, যা ইচ্ছা, সেম ব্যাপার। বাস সবার লাস্টে রিটার্ন করবে, সেটা করতে হবে। return sum। হুম, ঠিক আছে। নাও এটাকে আমাকে কিছু ইউজার ইনপুট নেওয়া দরকার নেই, উইল জাস্ট কল ইট। তো এখানে আমি প্রিন্ট করছি, প্রিন্ট সাম অফ, লেটস সে আমি ইউজ করেছিলাম 2,4,5,6 ইকুয়াল টু, স্পেস লাগে, সাম 2,4,5,6, এটা বাদ দিলাম, কপি দিস, কয়েকটা টার্ম বাড়িয়ে দিই। আর এখানে আমি একটা ইচ্ছা, একটা আমি কি বলবো, একটা ক্যারেক্টার দিয়ে দিই, দেখ। তো এবার তুই আমাকে বল, তোর কি মনে হয় ক্যারেক্টারটা দেওয়ার জন্য কি হবে? এরর দেখাবো না। একদম পাতি কথা, এরর দেখাবে, বিকজ ইউ ক্যানট অ্যাড an integer and a string together. হুম, You need to typecast it. চালানো যাক। একটু stop this. আমার দরকার নেই। আচ্ছা, sum.py ফাইল তো পাবে না, লোডিং দেখাচ্ছে, পুরো লোডিং দেখাচ্ছে নাকি? লোডিংটা হচ্ছে, আমার কিছুই দেখাচ্ছে না। আচ্ছা, দাঁড়া, আচ্ছা, বারবার মেইন প্রিন্ট হচ্ছে কেন? কি হলো? Why is it acting? হ্যাঁ, ফাইনালি ফর সাম রিজন রিফ্রেশ করছিল না। তোর, হ্যাঁ, একটু চলে এসছে। 2, 4, 5, 6, 17
2 4 5 6 9 10 36 হুম, এখানে সারপ্রাইজিংলি কোনো এরর দেখালো না। আচ্ছা, why is that? Let's do something, আমরা একটা কাজ করি, আমরা এখানে প্যারামিটার লিস্টটাকে একটু প্রিন্ট করে ফেলি, লেটস দেখেন যে প্যারামিটার লিস্টে কি পাঠানো হচ্ছে। আচ্ছা। তো লেটস কল দিস আর্গুমেন্ট লিস্ট, টাপেল বলা হচ্ছে তো ঠিক আছে, কমা args, সেকেন্ড এখানে আর্গুমেন্ট লিস্ট 2.456। ও আচ্ছা, অবভিয়াসলি কেন কি করে বলবো, আমি তো এখানে পাঠাই ও, লজিক্যাল মিস্টেক, এই তো। যেটা আমরা এখানে বলছিলাম টাইপের হুম, আনসাপোর্টেড অপারেন্ড টাইপ ফর প্লাস ইন অ্যান্ড। তো পাইথনের মধ্যে একটা জিনিস শিখলে পরে সেই লজিকটা তোর মাথায় থাকবে, মানে হঠাৎ করে কিছু চেঞ্জ হয়ে যাবে না। ঠিক আছে, বাস এটা হয়ে গেল। এবার সিমিলারলি অ্যাভারেজটাও করে ফেল, একটা নতুন আচ্ছা। অ্যাভারেজ ডট পাই বানিয়ে ফেল। অ্যাভারেজের ইয়ে করতে হবে না? তোকে ডিভাইড কি এখানেই করতে হবে না তো? তাহলে এটা সামই রাখ, এটাও তুই সাম রাখ। হ্যাঁ, করে দিয়েছি, হয়ে গেল। সবার লাস্টে আহ, এটা কাউন্ট করতে হবে কতগুলো ইয়ে আছে। কাউন্ট কেন করতে হবে? ডোন্ট উই হ্যাভ ফাংশনস ফর দ্যাট? হ্যাঁ, টাপল তো, ফাংশন টাপল হোক, স্ট্রিং হোক, লিস্ট হোক বা ডিকশনারি হোক, এই সবার লেন্থ কি করে বের করে? ওই তো লেন্থের মধ্যে ইয়ে একদম ফাংশন। এলিয়েন ফাংশনের ভিতরে তোর আমাকে এই টাপেলটাকে পাঠিয়ে দিতে হবে, বাস হয়ে গেল কাউন্ট। ডিভাইডেড বাই লেন্থ আর হয়ে গেল রিটার্ন অ্যাভারেজ। This now the function call will be pretty simple. Print avg 1 2 3 এটার জন্য চলবে 1 2 3। ইনফ্যাক্ট আমরা যদি চাই, আমরা যদি ন্যাচারাল নাম্বারস করে দিই সেটার জন্য চলবে। কপি করি, let's run this. না, এটা তো অবভিয়াসলি এরর হবে, এটাকে চেঞ্জ করে আবার জমা ঠিক দিচ্ছে হ্যাঁ। 55 ডিভাইডেড বাই 10 5। ঠিক আছে, চলো এটাও তাহলে আমাদের হয়ে গেল। ওকে, আচ্ছা এবার তুই আমাকে বল, তুই এটা কি একটু খাতায় লিখে রাখতে চাস? তাহলে পরে রেফার করতে পারবি। এটা লিখবো। লিখে নে, দুটো প্রোগ্রামই সাইডে আছে, পাশাপাশি রেখে দিচ্ছি, লিখে নে। এই প্রিন্টের গুলো লিখবো কি না, খালি? শুধু ফাংশনটাই লিখে দে, প্রিন্টার গুলো আই গেস বুঝতে হবে, জাস্ট একটা লিখে দিস না হলে তাতেই হবে।
হয়ে গেছে। আচ্ছা, পরেরটায় আসি। চেঞ্জ অফ, যখন নাম্বার অফ স্লাইডস বেড়ে যায় ও মানে যা তা ভাবে অ্যাক্ট করতে লাগে। ইয়ে হয়ে গেছে, ক্র্যাশ করে গেছে। আচ্ছা, শিখতে যাই। আমাদের ডুপ্লিকেট ছিল মাঝখানে। না না, ক্র্যাশ করে গেছে পুরো। ওখানটা স্টপ ঠিক ওটা চলে এসছে, তারপর ওটা চলেও গেল। আচ্ছা, এই তো এখানে চলে এসেছে। ওদের একটা ই ছিল, হতেও পারে। আচ্ছা, এবার এবার তুই আমাকে একটা কথা বল। আমরা যে এখানে মাল্টিপল নাম্বার অফ আর্গুমেন্টস পাঠাচ্ছি, ইন কন্ট্রাস্ট আমি যে এখানে মাল্টিপল নাম্বার অফ আর্গুমেন্টস পাঠাচ্ছি, তো ইজ দিস সেম অ্যাজ পাসিং আ টাপল টু আ ফাংশন? দ্যাটস মাই কোয়েশ্চেন টু। হ্যাঁ। মাল্টিপল না আর্গুমেন্টস পাঠানো আর একটা টাপল পাঠানো কি সেম জিনিস? না না না, কেন কি এখানে ওরা নিজে নিজেই অ্যাড করছে। একদম ঠিক। তো যখন আমরা ফাংশনকে একটা টাপেল পাঠাই, তখন টাপেলটা বানায় কে? আমরা। The programmer creates a tuple and passes that tuple as a single argument. বাট যখন আমরা মাল্টিপল আর্গুমেন্টস ফাংশনকে পাঠাই, তখন ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দি পাইথন ইন্টারপ্রেটার টু কালেক্ট অল দোজ আর্গুমেন্টস, package them up in a tuple and send that to the parameter having a star in front of it. হুম, ঠিক আছে? তো এটাই হচ্ছে ডিফারেন্সটা, মানে কে টাপেলটাকে বানাচ্ছে। আমাদেরকে কষ্ট করে টাপেলটাকে বানাতে হচ্ছে না, ইট ইজ অটোমেটিক্যালি বিং ক্রিয়েটেড বাই পাইথন ইন্টারপ্রেটার। হুম। এটা একটু লিখে নে। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, আজকে জাস্ট এই 5 মিনিটই বাকি আছে, তো লেটস টেক অ্যানাদার কোয়েশ্চেন। ওটা করে নে, ওটা লিখে নে, তারপরে এই ক্লাসটা আমি ছুটি দিয়ে দিচ্ছি। নেক্সট বাকি জিনিসপত্র নেক্সট ক্লাসে দেখা হবে। আচ্ছা, আসো, সাসপেন্স ক্রিয়েট করে আসো। আসো।
এই দেখো আগের বার এটাই এসছে। জানি মানে এটা এটা কি বলবো, বিট পেপারের একটা প্রবলেম আছে, এটা আমি নেটে পড়েছিলাম। যদি নাম্বার অফ যদি কন্টেন্ট খুব বেড়ে যায় তাহলে পরে ও হ্যান্ডেল করতে পারে না, তো তখন ও প্রবলেম ক্রিয়েট করতে শুরু করে। আচ্ছা, এরপর ক্যান উই হ্যাভ মাল্টিপল প্যারামিটার্স প্রিসিডেড বাই স্টার ইন দ্য ফাংশন হেড? আমরা ভেরিয়েবল পজিশনাল আর্গুমেন্ট স্টার args দিয়ে নিচ্ছি, তো আমরা কি ফাংশন হেডারের মধ্যে এরকম লিখতে পারি স্টার args1 কমা স্টার args2? আহ, না লজিক্যালি ভেবে দেখ, না না। ইট ডাজ নট মেক এনি সেন্স। হ্যাঁ আমরা ভেরিয়েবল নাম্বার অফ আর্গুমেন্টস তো এমনিতেই নিচ্ছি, তো হোয়াট ইজ দ্য হ্যাঁ, নিড ফর টেকিং দুটো ভেরিয়েবল। ভেরিয়েবল নাম্বার অফ আর্গুমেন্টস ইন টু ডিফারেন্ট ভেরিয়েবলস, তাই হ্যাঁ না? তো এই জিনিসটারও অ্যান্সার নো, উই ক্যানট হ্যাভ, we can only have one variable argument accepting parameter, that's it, একটু লিখে নাও। So now you know যে প্রিন্ট কিভাবে কাজ করে, how they take different positional arguments. In fact তুই যদি একটু ভেবে দেখিস, তোর কাছে যে মিন ম্যাক্স তারপরে যে বিল্ট ইন সাম ফাংশন আছে, ইনফ্যাক্ট দে ওয়ার্ক ইন আ সিমিলার ম্যানার, তারাও কিন্তু ভেরিয়েবল নাম্বার অফ আর্গুমেন্টস নেয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওরা তিনটে চারটে। হ্যাঁ, তো ওখানেও এরকমই ভেরিয়েবল পজিশনাল আর্গুমেন্ট ইউজ করা হয়। there has to be a parameter named star args, যেটাই কাজটা করছে। তো এটা লিখে দে, তারপর আমি তোকে ছুটি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। হয়ে গেছে। নেক্সট ডেতে আমরা রিটার্ন টাইপ, কম্পোজিং টু অর মোর ফাংশনস, তারপরে আশা করছি স্কোপের রুলটাও আমরা শিখতে পারবো। তো দেখি নেক্সট ক্লাসে শুরু করা যাক ওইগুলো। ঠিক, হ্যাঁ। ওকে, আচ্ছা, তো চল আজকের জন্য এটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে। টাটা, বাই। বাই।